ফরিদপুরের হতদরিদ্র মানুষের মাঝে আমরা যতদূর জেনেছি যে এই যে আজকে ঈদের পর দিন কুরবানির মাংস বিতরণ করা হচ্ছে। এই কুরবানির মাংস বিতরণে আমরা যতদূর জানতে পেরেছি যে 2004 সাল থেকে কিন্তু এই কার্যক্রম শুরু হয়েছে, এখন পর্যন্ত এই কার্যক্রমটি চলমান রয়েছে। তো আমরা যতদূর জেনেছি যে ফরিদপুরের যেই 5টি ইউনিয়ন রয়েছে সেই 5টি ইউনিয়নের হতদরিদ্র, একেবারে নদী ভাঙ্গন কবলিত হতদরিদ্র প্রায় 1500 মানুষের মাঝে কিন্তু এই কুরবানির বিতরণ করা হবে। 2 কেজি করে মাংস তারা বিতরণ করবেন। তো আমরা জেনেছি যে ইসলামিক রিলিফ এর সহযোগিতায় ফরিদপুরের বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থায় BFF এর তত্ত্বাবধানে কিন্তু এই যে আজকে ঈদের পর দিন 1500 মানুষের মাঝে কুরবানির কিন্তু মাংস বিতরণ করা হবে। আমরা এখন রয়েছি ফরিদপুর সদর উপজেলার চর মাধবদী ইউনিয়নের হাজার বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এখানে আমরা দেখেছি যে কয়েকশো নারী পুরুষ কিন্তু এই যে ঈদের পর দিন গরুর মাংস নেওয়ার জন্য তারা এখানে এসেছেন। তারা সারিবদ্ধভাবে এসে তারা এই মাংসগুলো নেবেন। তারা বলছিলেন যে এই যে কুরবানির মাংসটি তাদের মাঝে বিতরণ করা হয়, এটিতে কিন্তু তারা খুব খুশি। এই কারণে যে তারা অনেকেই কিন্তু তারা এই কুরবানির যেই মাংস এটা কিন্তু তারা কিনে খেতে পারেন না। তো তারা বলছিলেন যে এই যে এই কার্যক্রমটি যারা করছেন তারা একটি মহতি কাজ করছেন। তো তাদের জন্য তারা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানিয়েছেন। আমি কথা বলতে চাই বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থায় BFF এর নির্বাহী পরিচালক সাব্বির সাহেবের কাছে। আমি জানতে চাই যে আপনারা কীভাবে এটি বন্টন করছেন। ধন্যবাদ। আমরা আসলে প্রায় 21 বছর যাবৎ এই ইসলামিক রিলিফের সহযোগিতায় আমরা এই কুরবানি কর্মসূচির মাধ্যমে দরিদ্র দুস্থ পরিবার মাঝে কুরবানির গরুর গোশত বিতরণ করছি। একই সাথে আমরা ইতিপূর্বে রমজান মাসেও এই ধরনের সহযোগিতা করতাম ইসলামিক রিলিফের সহযোগিতায়। আমরা এই প্রোগ্রামটি আমাদের প্রায় 1 মাস পূর্ব থেকে শুরু হয়। আমাদের সার্ভে করা হয়, তালিকা করা হয় এবং সেই তালিকা অনুযায়ী আবার সেগুলোকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। চূড়ান্তভাবে নির্বাচন করে প্রকৃত যাদের এটা পাওয়ার কথা তাদেরকে নির্বাচন করে তাদের হাতে কার্ড পৌঁছে দেওয়া হয় এবং একটা নির্ধারিত দিন, যেমন আজকে আমাদের এই দিনে একটা নির্দিষ্ট সময় আমরা নির্ধারণ করেছি 11টার সময় এটি বিতরণ করা হবে এবং প্রত্যেককে যারা কার্ড পেয়েছে প্রত্যেকে এটি পাবেন। তো এইভাবে আমরা আমাদের এই বিতরণ কার্যক্রমটি বাস্তবায়িত হয় এবং আমরা মনে করছি আসলে আমরা প্রতিবারই নতুন আমাদের এই পরিবার সম্পৃক্ত হয়। কারণ আপনারা জানেন যে সদর উপজেলার এই নর্থ চেন্নাই ডিগ্রি চরমধ্যে একটা অঞ্চল, এগুলো আসলে নদী ভাঙন বন্যা কবলিত এলাকা। এই এলাকার মানুষের জন্য মূলত একটা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হয়। তবে আমরা চাচ্ছি যে মানুষের আসলে সক্ষমতা বাড়ুক, ক্রয় ক্ষমতা বাড়ুক, যেন এইভাবে না দিয়ে নিজেরাই ক্রয় করতে পারে, কুরবানি দিতে পারে। এই ধরনের কর্মসূচি আমরা আগামী দিনে গ্রহণ করতে চাই। ধন্যবাদ। আমি কথা বলতে চাই যে এখানে যিনি তত্ত্বাবধানে রয়েছেন ইসলামিক রিলিফের, আমি আপনার কাছে জানতে চাই আপনারা এই কার্যক্রমটা কেন উদ্যোগ নিলেন। আসলে আপনারা জানেন ইসলামিক রিলিফ তো আসলে একটা আন্তর্জাতিক সংস্থা। তো এইটা মূলত সারা পৃথিবীতেই কাজ করে, বাংলাদেশেও কাজ করি আমরা 1991 সাল থেকে। আর এটা তো আসলে কোরবানির একটা প্রোগ্রাম। ইসলামিক রিলিফ সারা বিশ্ব থেকে তার ডোনাররা যে আসলে ফান্ডটা দেয়, কুরবানির ফান্ডটা দেয়, তো সেইটাই আসলে আমরা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করি। তো প্রতি বছর এবারও প্রায় আমরা 1500 গরু কোরবানি দেওয়া হচ্ছে। তো তার মধ্যে ফরিদপুর একটা জায়গা, এখানে প্রায় 1400 ফ্যামিলির মধ্যে আমরা 2 কেজি করে যে মাংস আছে সেটা আমরা বিতরণ করে থাকি BFF এর সহযোগিতায়। আসলে এইটা তো আপনারা জানেন যে আসলে বাংলাদেশের অনেক মানুষই আছে তারা আসলে বছরে একবার গরুর মাংস খেতে পারে না আর কি, বা তাদের সেই সক্ষমতা নেই। তো সেটার জন্যই আসলে গরিব মানুষের যারা ভালনারেবল পিপল যারা, তাদের জন্যই আসলে এই আয়োজন, যাতে অ্যাটলিস্ট ঈদের দিন তারা একটু তাদের মুখে একটু হাসি ফোটে, এই প্রচেষ্টা ইসলামিক ক্লাব সবসময় করে থাকে। তো শুধু কোরবানির প্রোগ্রাম না, আমরা রমাদানের সময়ও এইভাবে ইভেন্ট নিয়ে থাকি। যেমন এবার আমরা রমজানে যে প্রোগ্রামটা করেছি সেখানে প্রায় 53 কেজি ওজনের সমপরিমাণ আমরা খাদ্যদ্রব্য বিতরণ করেছি আর কি। আর এই কোরবানির মাংস আমরা প্রায় 1500 গরু কোরবানি দিচ্ছি সারা বাংলাদেশ ব্যাপী আর কি, বিভিন্ন লোকাল এজেন্সিদের সহযোগিতায়। মূল লক্ষ্য আসলে যেটা ইসলামিক বিলিভ করে যে এমন একটা সমাজ গড়ে তুলতে যেখানে আসলে মানুষের মানে ডিগনিটি থাকবে, বা মানুষ আসলে তার সেই যে খাদ্যর অভাবে তার যে এই যে ঈদের একটা অনুষ্ঠান, একটা বড় ধর্মীয় অনুষ্ঠান, সেইটার আসলে তাদের পাশে দাঁড়ানোর জন্য ইসলামিক সেই অনুষ্ঠানটা করে থাকে আর কি।
ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে এই যে ইসলামিক রিলিফ এবং বেসরকারি উন্নয়ন যে সহযোগী সংস্থা রয়েছে বিএফএফ, এই বিএফএফের সহযোগিতা কিন্তু প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু কুরবানির মাংস তারা বিতরণ করছেন। তো যারা মাংস পেয়েছেন তারা বলছিলেন যে এই যে কুরবানি ঈদকে সামনে রেখে তারা যে মাংস পেলেন এটি নিয়ে কিন্তু তারা অনেক আনন্দিত এবং খুশি। তারা বলছেন যে ছেলে মেয়ে নিয়ে তারা কিন্তু এই মাংস রান্না করে খাবেন এবং আনন্দ উপভোগ করবেন। তো এই ছিল ফরিদপুরের চর মাধবদিয়া থেকে কুরবানির মাংস বিতরণ কার্যক্রমের আমার কাছে সবশেষ খবর।